তুমি যেসব অঙ্ক করিয়েছো মাস্টার মশাইটা সব ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে শূন্য বসিয়ে দিয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সময়ের ছেঁদা। টাইম হলের সামনে দাঁড়িয়ে কাদো কাদো মুখে হাদু ডাকাডাকি করছিল, বুড়ো বাবা, ও বুড়ো বাবা। টিভির পর্দার মতোই একটু বড় মাপের পর্দাটায় নানা আঁকিবুকি হচ্ছে, কিন্তু বুড়ো বাবার দেখা নেই। হাদু ফের ডাকতে লাগলো, ও বুড়ো বাবা, বুড়ো বাবা। এবার ঝট করে মার্চিং শেষ করে যন্ত্রটায় একজন বুড়ো মানুষের মুখ ফুটে উঠল। ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বুড়ো মানুষটি বলে ওঠে, কে ডাকে রে, হাদু নাকি? হ্যাঁ এই তো আমি, তাকাও না আমার দিকে। বুড়ো এক গাল হেসে বলে, তা কী খবর রে হাদু? হাদু বলে, এই দেখো কী অঙ্ক শেখালে, আমি এবার অঙ্কে মোটে 32 পেয়েছি। বুড়ো শশব্যস্ত বলে ওঠে, বলিস কি, মোটে 32? এই দেখো না পরীক্ষার রিপোর্ট, বলে হাদু তার মার্কশিটটা তুলে দেখায়। তাই তো রে, বড্ড কম পেয়েছিস দেখছি। তুমি যেসব অঙ্ক করিয়েছো মাস্টার মশাইটা সব ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে শূন্য বসিয়ে দিয়েছে। বুড়ো একটু গম্ভীর হয়ে বলে, অঙ্কে তো আমাকে সবাই সাক্ষাৎ যাদববাবু বলেই জানে, তাহলে ভুলটা কী করে হচ্ছে বলতো? সবাই তো বলে তুমি নাকি অঙ্কের চ্যাম্পিয়ন, তাহলে আমি তোমার কাছে শিখে কম পাচ্ছি কেন? দাঁড়া, ভেবে দেখতে হবে। তোর অঙ্কের বইটা আমাকে পাঠিয়ে দে তো। এই দিচ্ছি। টাইম হল জিনিসটা অভিনব। অনেকটা টিভির মতো এই যন্ত্রটা অতীতের সঙ্গে যোগাযোগ করতে পারে। অতীতের মানুষজন, ঘটনা সব জলজান্ত দেখা যায়। অতীতের মানুষের সঙ্গে দিব্যি কথাও বলা যায়। অতীতের মানুষ অবশ্য টিভি দেখতে পায় না, তারা দেখতে পায় একটা ত্রিমাত্রিক প্রক্ষেপ। এই যন্ত্রটা সম্প্রতি আবিষ্কার করেছেন হাদুর বাবা সুধীরবাবু, এখনও বাজারে ছাড়া হয়নি। এই যন্ত্র দিয়েই হাদু তার দাদুর দাদুর বাবার সঙ্গে যোগাযোগ করে। শোনা যায় সেই ভদ্রলোক তার আমলে অঙ্কের জবরদস্ত মাস্টার মশাই ছিলেন। তার অনেক ছাত্র পরবর্তীকালে বড় বড় বৈজ্ঞানিক বা অঙ্কবিদ হয়েছিলেন। গত কয়েক মাস ধরে হাদু তাই বুড়ো বাবার কাছে টাইম হল মারফত অঙ্ক শিখছিল, কিন্তু ফল হয়েছে উল্টো। হাদু যন্ত্রের মাধ্যমে অঙ্ক বইয়ের একটা প্রজেকশন বুড়ো বাবার কাছে পাঠিয়ে দিল, তারপর খেলতে বেরোলো। খেলা বলতে ফুটবল। তারা থাকে 250 তলা উঁচু একটা বাড়ির একেবারে উপরের তলায়। বেরোলেই খেলার মাঠ, তা বলে সত্যিকারের মাঠ নয়, এমনকি মাঠটা দেখাও যায় না। শূন্যের মধ্যেই খানিকটা জায়গা জুড়ে একটা অদৃশ্য নক্ষত্র তৈরি হয়েছে, একে বলে সলিড ভ্যাকুয়াম। এই শূন্যেই দিব্যি দৌড়োদৌড়ি করা যায়, লাফঝাপ খেলা, কোনো কিছুরই অসুবিধা নেই। ছেলেরা দিব্যি বল খেলছে, হাদুও নেমে পড়ল। বলটা খারাপ। অঙ্কে কম নম্বর সে বরাবরই পায়। কথা হলো, বুড়ো বাবার কাছে অঙ্ক শিখেও খারাপ হলো কেন? পরদিন টাইম হল চালু করতেই বুড়ো বাবা বলে উঠলেন, হাদু, কি বুড়ো বাবা, তোর বাবা সুধীর কোথায়? কেন বলো তো? তার কানটা একটু মোলে দিতে হবে। টাইম হল নাকি মাথামুন্ডু যন্ত্র তৈরি করেছে, তার ভিতর দিয়ে সব জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বলো কি? আর বলিস না। আর সব ঠিক আছে, কিন্তু অঙ্কের সংখ্যা টাইম মেশিনে সময় পার করতে পারছে না। তাই তোর অঙ্ক বইয়ের প্রজেকশনেও সব গণ্ডগোল হয়ে রয়েছে। তাহলে কি হবে বুড়ো বাবা? তোর বাবাকে আগে যন্ত্রটা ঠিক করতে বল, কোথাও গণ্ডগোল আছে। সন্ধ্যেবেলা তার বাবা মঙ্গল গ্রহ থেকে জরুরি কাজ সেরে ফিরে এলে হাদু তার সমস্যার কথা বাবাকে বলল। সুধীরবাবু শুনেই দ্রুত ভ্রু কুঁচকে বললেন, তাই, চল তো দেখি। কিছুক্ষণ যন্ত্রটা খুলে নাড়াঘাটা করার পর সুধীরবাবু একটা মাইক্রোচিপ চিমটে দিয়ে বের করে এনে বললেন, বুড়ো দাদু ঠিকই বলেছেন, এই চিপটাই গণ্ডগোল করছিল, যা ঠিক করে দিচ্ছি। পরদিন থেকে বুড়ো বাবার কাছে আবার অঙ্ক কষতে লাগলো হাদু। বার্ষিক পরীক্ষায় সে অঙ্কে পেল 100-তে 100।